বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গত পর্বে আপনারা শুনেছিলেন দাজ্জাল কি আসছে এর প্রথম পর্ব এবং আল আকসা ধ্বংসের মহাপরিকল্পনার কথা। আজ শুনবেন এর দ্বিতীয় পর্ব। চলুন শুরু করা যাক। এবার দেখি যে গোপনীয় ও ধ্বংসাত্মক বিষয়গুলো কি কি। 25 এপ্রিল 1999 সালে ওয়াশিংটনে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে গৃহীত নয়া ন্যাটো চুক্তিতে উল্লেখিত নিউ স্ট্র্যাটেজিক কনসেপ্ট কি এবং তাতে কি কি বিষয় লুকানো আছে। এই নয়া চুক্তির প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 50 বছরের জন্য অ্যাডভান্স সিকিউরিটি অ্যান্ড ফ্রিডমকে নিশ্চিত করার কথা বলে। নিশ্চিত করার ব্যাপারে আগামী 5 বছরের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হবে। এই চুক্তির অধীনে ন্যাটোর নতুন দায়িত্ব হবে টু কনফ্রন্ট crisis beyond their borders, to confront crisis beyond their borders, protection from terrorism and weapons of mass destruction, অর্থাৎ সীমান্তের উপরে সংকট মোকাবিলা করা, ধ্বংস আর ব্যাপক ধ্বংসকারী মারণাস্ত্র থেকে রক্ষা করা। বিশেষ ধারায় বর্ণিত চুক্তির সরল অর্থ এই দাঁড়ায়: ইসলাম মানে সন্ত্রাস, মুসলমান মানেই সন্ত্রাসী, ইসলাম মেনে চলা সরকার মানে সন্ত্রাসী সরকার, ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টারত সমাজ সন্ত্রাসী গোষ্ঠী, মুসলিম উম্মার পারমাণবিক অস্ত্র লাভের চেষ্টা করা বড় সন্ত্রাস। সুতরাং এসব রোধ করা হবে ন্যাটোর পরবর্তী দায়িত্ব। স্পষ্টত আইনের পরিভাষায় এর অর্থ দাঁড়ায় সন্ত্রাসী ব্যবস্থার পরিসমাপ্তি, সন্ত্রাসী দেশের পরিসমাপ্তি, সন্ত্রাসী সমাজের পরিসমাপ্তি, সন্ত্রাসী গোষ্ঠীর বিনাশ, সন্ত্রাসী ব্যক্তিত্বের বিনাশ এবং সন্ত্রাসী ব্যক্তিদের বিনাশ। এখানে ব্যক্তিত্ব অর্থ এমন সব উজ্জ্বল ব্যক্তিবর্গ যারা ইসলামের বাস্তবায়নের কাজে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন এবং তৎপর। তাদের সম্পর্ক আলেম সমাজ, বুদ্ধিজীবী, মাশায়েখ বা মুজাহিদ যার সঙ্গে থাকুক না কেন। এই চুক্তির একটা কথা অত্যন্ত মারাত্মক, আর তা হচ্ছে বিয়ন্ড দেয়ার বর্ডার্স, মানে তাদের সীমান্তের ওপারে। ন্যাটোর মাধ্যমে তাদের ভাষায় নিরাপত্তা আর স্বাধীনতা উন্নত করার নিমিত্তে তাদের সীমান্তের ওপারে সন্ত্রাস আর ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র বিনাশ করার স্পষ্ট অর্থ হচ্ছে গোটা মুসলিম উম্মা, তাদের শক্তিশালী রাষ্ট্র, ব্যক্তিত্ব এবং সমুদয় দিনদার ব্যক্তিবর্গের উপর প্রকাশ্যে আক্রমণ চালিয়ে তাদের বিনাশ সাধন করা। এই শিকারের সূচনা কেমন হবে এবং তার চূড়ান্ত রূপই বা কিভাবে সম্মুখে উপস্থিত হবে, এ ব্যাপারে আমাদের জানতে হবে। বাস্তব সত্য এই যে সমগ্র সন্ত্রাসী দেশের অবস্থা শুরুতে তাই হবে, যে অবস্থা হচ্ছে বর্তমানে ইরাকের, অর্থাৎ তথাকথিত সন্ত্রাস রাষ্ট্র। আর সকল সন্ত্রাসী সমাজের অবস্থা তাই হবে যে অবস্থা হয়েছে মিশরে ইখওয়ানের, আর সকল সন্ত্রাসী ব্যক্তিদের অবস্থা তাই হবে যে অবস্থা হচ্ছে বিন লাদেনের মতো ব্যক্তিত্বের। আর প্রতিটি মুসলিম ব্যক্তি যে ইসলামের কোনো হুকুম অনুযায়ী আমল করে তাকেই সন্ত্রাসী আখ্যায়িত করা হবে এবং ইসলামের প্রতিটি আমল, তা সালাত, সাউম, জাকাত আর হজ যাই হোক না কেন, তা সন্ত্রাসী কার্য বলে চিহ্নিত হবে। এই অজুহাতে মসজিদ মাদ্রাসা বন্ধ করা হবে, নামাজ রোজার উপর বিধিনিষেধ আরোপ করা হবে, হজ নিষিদ্ধ করা হবে। কথা এখানেই শেষ নয়, গোপনে এবং বাহ্যিকভাবে এসব ইবাদত করা সন্ত্রাস বলে আখ্যায়িত হবে। যে শয়তানি শক্তি গোটা দুনিয়াকে হাতের তালুর মতো এক নজরে দেখছে, তার গোয়েন্দা বাহিনীর লোকজন প্রতিটি কর্মকাণ্ডের চুলচেরা খবর দেবে। কোথায়, কোন গুহায় আর কোন মাঠে আল্লাহর কোন বান্দা নামাজ আদায় করছে। একদিকে সে নামাজের নিয়ত করছে, অন্যদিকে দুনিয়ার অপর প্রান্ত থেকে বা তার আশপাশ থেকেই ক্ষেপণাস্ত্র এসে তার গায়ে পড়বে, মারা যাবে অনেক লোক। এই অবস্থায় লোকেরা ইসলামের জন্য একটা আমল ত্যাগ করা শুরু করবে, এমনকি নামাজও অস্বীকার করবে। সম্ভবত এই অবস্থা সম্পর্কেই কোরআনে বলা হয়েছে, সেসব ফিতনার মোকাবেলার জন্য এখন থেকে কাজ শুরু করো, যা হবে অন্ধকার রাতের টুকরার মতো, যাতে এক ব্যক্তি সকালে মুমিন আর বিকালে কাফির, আবার বিকালে মুমিন এবং সকালে কাফির হয়ে পড়বে। সে তার দিনকে বিক্রি করবে দুনিয়াবি মামুলি পণ্যের বিনিময়ে। এমন অবস্থায় কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহর ইবাদতকে প্রাধান্য দেয়, তবে সে যেন নিজের মৃত্যুকেই ডেকে আনবে। এমন অবস্থায় ইবাদত করা মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হিজরত করার সমান হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকাশ্য মৃত্যু আর গুলযুগের মধ্যে ইবাদত করা আমার দিকে হিজরত করার মতো। মুসলিম শরীফের হাদিস। এই পরিস্থিতি আরো স্পষ্ট করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই হলো কালো অন্ধকার ফিতনা। হাদিস শরীফের ভাষা এরকম। অতঃপর দেখা দেবে কালো অন্ধকার ফিতনা। এমন কেউ উম্মতের মধ্যে থাকবে না যে এর খপ্পর থেকে রক্ষা পাবে। এই ফিতনা ব্যাপক থেকে ব্যাপকতর হতে থাকবে, এমনকি তাতে এক ব্যক্তি সকালে মুমিন আর বিকালে কাফির হবে। তখন মানুষ দুটি শিবিরে বিভক্ত হবে।
ইমানের শিবিরে মুনাফিকি থাকবে না এবং মুনাফিকের শিবিরে ইমানও থাকবে না, বাহ্যত উভয় শিবির হবে মুসলমানদের। পরিস্থিতি যখন এমন হবে তখন দাজ্জালের জন্য অপেক্ষা করবে। আজকাল যে কোনো সময় সে আত্মপ্রকাশ করবে। আগামী দিনে যে যুদ্ধ সংগঠিত হবে তা হবে দাজ্জালের আগমনের পথ পরিষ্কার করার জন্য, এবং এ যুদ্ধের এক পক্ষ আবশ্যিকভাবেই হবে মুসলিম উম্মাহ, অগ্রাধিকার। এহেন পরিস্থিতিতে দুটি প্রশ্ন দেখা দেয়। প্রথম প্রশ্ন, এমন কোনো যুদ্ধ এড়িয়ে যাওয়া কি সম্ভব? এবং দ্বিতীয় প্রশ্ন, সম্ভব না হলে কি করতে হবে? প্রথম প্রশ্নের জবাবে বলা যায়, দীর্ঘ সময় ধরে এমন যুদ্ধ এড়িয়ে চলা কিছুতেই সম্ভব নয়। এমন ধারণা কেবল স্বপ্নেই হতে পারে। অবশ্য একটা কথা থেকে যায় যে অল্প সময়ের জন্য এমন যুদ্ধ এড়িয়ে চলা যায় কিনা। এ প্রশ্নের জবাব, হ্যাঁ, এটা সম্ভব। তবে এটা তখন সম্ভব যখন গোটা মুসলিম উম্মাহ এই আসল বিপদ অর্থাৎ অ্যাকচুয়াল ডেঞ্জারকে সচেতনভাবে চিহ্নিত করবে এবং সেজন্য কাল বিলম্ব না করে মিনিমাম ক্রেডেবল ডিটারেন্ট তথা ন্যূনতম বিশ্বাসযোগ্য প্রতিরোধক অর্জন করার চেষ্টা চালাবে। এজন্য বছরের পর বছরের সুযোগ থাকবে না, সুযোগ থাকতে পারে মাত্র কয়েক মাসের। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর বলা যায়, আসল সত্য কথা এই যে উম্মতকে রক্ত সাগরে সাঁতার কেটেই অগ্রসর হতে হবে, তার কাছে কোনো বিকল্প নেই। সুতরাং এখন দেখার বিষয় থাকে কেবল একটি, আর তা হলো এই যে এমন যখনই ঘটবে তখনই উম্মত কিভাবে তার সম্মুখীন হবে। এ সম্পর্কে সর্বপ্রথম নির্ভরযোগ্য সূত্র থেকে এটা জানতে হবে যে ভবিষ্যতে মুসলিম উম্মার পদমর্যাদার কি অবস্থা হতে পারে। এ তথ্য থেকেই ধারণা করা যাবে যে মুসলিম উম্মাকে তার পদমর্যাদা রক্ষা করার জন্য কি করতে হবে। এমন নির্ভরযোগ্য মাধ্যম কেবল আল হুদা তথা কোরআন মজিদ এবং মহানবীর পবিত্র হাদিস হতে পারে। ভবিষ্যতে মুসলিম উম্মার পদমর্যাদা প্রসঙ্গে কোরআন মাজিদে 3টি কথা বলা হয়েছে। আর এভাবেই আমি তোমাদেরকে করেছি মধ্যপন্থী উম্মত, যাতে তোমরা সাক্ষী হও মানুষের উপর এবং রাসূল সাক্ষী হন তোমাদের উপর। সূরা বাকারা আয়াত 143। এই আয়াত থেকে একথা নির্ণীত হয় যে এ উম্মত হচ্ছে মধ্যপন্থী উম্মত, আর তার পদমর্যাদার আলোকে তার দায়িত্বই হচ্ছে মানুষের উপর সাক্ষ্যদাতার কর্তব্য পালন করা। তোমরা হলে সর্বোত্তম জাতিগোষ্ঠী, মানবতার কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি। তোমরা ভালো কাজের নির্দেশ দেবে আর মন্দ কাজের বারণ করবে এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে। সূরা আলে ইমরান আয়াত 110। এ থেকে একথা নির্দিষ্ট হয় যে গোটা মানব জাতির নিকট ইতিবাচক এবং সম্মুখে অগ্রসর হয়ে নিজের পদমর্যাদার দায়িত্ব পালন করা মুসলিম উম্মার কর্তব্যের অন্তর্ভুক্ত। কেমন হবে যখন আমরা প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং তোমাকে সাক্ষী করব এদের উপর। সূরা নিসার 41 নম্বর আয়াতে কি এসেছে আবার দেখি। কেমন হবে যখন আমরা প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং তোমাকে সাক্ষী করব এদের উপর। এই আয়াত থেকে কথা স্পষ্ট হয় যে হিসাব কিতাবের দিন সাক্ষ্য পেশ করার পূর্ব পর্যন্ত মুসলিম উম্মার উপর এ দায়িত্ব বর্তায়। কিয়ামত সংগঠিত হওয়ার পূর্ব পর্যন্ত বিশ্বের বুকে যদি একজন মুমিনও বেঁচে থাকে, সাক্ষ্যদান করা হবে তার পদমর্যাদার কর্তব্য। এক্ষেত্রে শেষ স্তর পর্যন্ত পৌঁছার দায়িত্ব যথারীতি বহাল থাকে, আর তা হচ্ছে সর্বোত্তম এবং সর্বশেষ স্তর, অর্থাৎ জিহাদ বিসাইফ তথা তরবারি দ্বারা জিহাদ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে যখন প্রেরণ করেছেন তখন থেকে নিয়ে আমার উম্মতের সর্বশেষ ব্যক্তি দাজ্জালের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হওয়া পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবে। কোনো জালিমের জুলুম আর কোনো ন্যায়পরায়ণের ন্যায়পরায়ণতা তাকে রহিত করতে পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত এই দিন কায়েম থাকবে এবং একটা দল দিনের জন্য জিহাদ অব্যাহত রাখবে। মুসলিম শরীফে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমার উম্মতের একটা দল সর্বদা সত্যের উপর জিহাদ করবে। তাদের সঙ্গে যারা দুশমনি করবে তাদের উপর এ দলটি জয়ী হবে। তারাই হবে শেষ দল যারা মসিহ দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। আবু দাউদ শরীফে এসেছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছেন, যা সাক্ষ্য দিয়েছেন আল্লাহ নিজেই। আজ কাফেররা তোমাদের দিন সম্পর্কে হতাশ, সুতরাং তোমরা তাদেরকে ভয় করবে না, ভয় করবে আমাকে। আমি আজ তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করলাম, আমার নিয়ামত তোমাদের উপর সমাপ্ত করলাম
এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে পছন্দ করলাম। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দিনের এই প্রতিষ্ঠাকে অটুট রাখা গোটা উম্মতের পদমর্যাদার কর্তব্য। তাই তো এই দায়িত্ব চূড়ান্ত পর্যায় পর্যন্ত ভালোভাবে পালন করার জন্য গোটা উম্মতকে সঙ্গবদ্ধ থাকা এবং টিকিয়ে রাখার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে। বলা হয়েছে, তোমরা তাদের মোকাবেলার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত রাখবে। এত দ্বারা তোমরা আতঙ্কিত করবে আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমনকে এবং এতদতীত অন্যদেরকে যাদেরকে তোমরা জানো না। আল্লাহ জানেন। আল্লাহর পথে তোমরা যা কিছু ব্যয় করবে তার পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেয়া হবে এবং তোমাদের প্রতি জুলুম করা হবে না। আল আনফাল 60। যখন মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার সময় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবস্থা প্রতিষ্ঠিত রাখার নির্দেশ দিয়ে বলেন, যে ব্যক্তি 1 বিঘত পরিমাণও সংগঠন ত্যাগ করবে সে যেন তার গর্দান থেকে ইসলামের রজ্জু খুলে ফেলল। আহমদ, আবু দাউদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি ইসলামের সর্বোচ্চ ক্ষমতার কাঠামো থেকে 1 বিঘত পরিমাণও বেরিয়ে যাবে সে জাহিলিয়াতের মৃত্যু মরবে। এসব আয়াত আর হাদিস শরীফ থেকে একথা স্পষ্ট ও নির্দিষ্ট হয়ে যায় যে পদমর্যাদার যে দায়িত্ব মুসলিম উম্মাকে নিয়োজিত করা হয় কিয়ামত পর্যন্ত তাতে সামান্য পরিমাণ পরিবর্তনও হবে না। সুতরাং এ বিষয়টা চূড়ান্ত যে এই সরল রেখা ছাড়া অন্য কোনো লাইনে উম্মতের চিন্তা করার প্রশ্নই ওঠে না। কর্মকৌশল ও বাস্তবায়নের উপায় কি? এ বিষয়টা যখন চিরতরে স্থির হয়ে গেছে যে মুসলিম উম্মা তার পদমর্যাদার দায়িত্ব কর্তব্য পরিত্যাগ করতে পারে না ক্ষণিকের তরে জিহাদ বিসাইফ তথা তরবারির মাধ্যমে জিহাদ ত্যাগ করতে, তখন কোনো অবস্থায় এ দায়িত্ব থেকে সে অব্যাহতি পেতে পারে না এবং তার উপর থেকে এ দায়িত্ব রহিত হয় না। সুতরাং এখন দেখতে হবে বর্তমান আর ভবিষ্যতের প্রেক্ষিতে এই জিহাদ প্রসঙ্গে কি করা উচিত এবং কি করা যেতে পারে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কিয়ামত পর্যন্ত সময়কালের বিভিন্ন স্তর নির্ণয় করে বলেন, এই দিনের সূচনা হয়েছে নবুয়াত আর রহমতের মাধ্যমে। এরপর আসে খিলাফত ও রহমতের জামানা। এরপর আসবে দুর্নীতিপরায়ণ বাদশাহীর জমানা। এরপর দেখা দেবে বল প্রয়োগের যুগ। তারপর দেখা দেবে জুলুমের যুগ। এরপর চালু হবে বিশ্ব অরাজকতার ধারা। এ পর্যায়ের অন্য বইগুলোতে একথা আলোচনা করা হয়েছে যে 1924 সালে নামমাত্র খিলাফতের অবসানের ফলে এক বিবেচনায় বাদশাহী ও বল প্রয়োগ এবং অন্য বিবেচনায় জুলুমের যুগের অবসান ঘটেছে। এরপর সূচনা হয় অরাজকতার যুগের। হযরত ঈসা আলাইহিস সালামের আগমন পর্যন্ত বিশ্বের বুকে অরাজকতার এ কালটা প্রলম্বিত হবে। দাজ্জালের আবির্ভাবের পূর্বে তার সর্বশেষ প্রস্তুতির যুগ, এরপর তার আবির্ভাবের যুগ, এরপর তার অত্যাচারের যুগ, সবই এর অন্তর্ভুক্ত। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করবেন এবং তিনি দাজ্জালকে হত্যা করে নবুয়াত ও রহমতের যুগ পুনঃপ্রতিষ্ঠা করবেন। অন্যান্য বিবেচনায় একথা বলা যায় যে 1924 সালে নামমাত্র খিলাফতের অবসানের ফলে মূলত বাদশাহী ও বলপ্রয়োগের যুগের অবসান ঘটেছে। এরপর থেকে জুলুমের যুগ চলছে। এই ব্যাখ্যা অনুযায়ী পৃথিবীতে অরাজকতার যুগ এখনও শেষ হয়নি, এখনও শুরুই হয়নি। এই ব্যাখ্যা মতে পরিস্থিতিতে একটা পরিবর্তন হবে, আর তাই যে দাজ্জালের আগমনের যুগ কিছুটা বিলম্বিত হবে। কিন্তু এই অধম যে ব্যাখ্যা করেছে এবং অন্যান্য লক্ষণ আর আলামত প্রকাশিত হওয়া দ্বারা যেদিকে ইঙ্গিত পাওয়া যায় তাতে বোঝা যায় যে 1924 সাল হবে পৃথিবীতে অরাজকতা শুরু হওয়ার চূড়ান্ত সাল। 2024 সাল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে তার ওফাতের পর থেকে কিয়ামত পর্যন্ত সময়ের ভিন্ন ভিন্ন পর্যায়ের জন্য ভিন্ন ভিন্ন হিদায়াত দিয়েছেন, যাতে উম্মত তার উপর ন্যস্ত দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করতে পারে। এইসব হিদায়াত ভিতরে বাহিরে উভয় পর্যায়ের জন্য। আভ্যন্তরীণ পর্যায়ে এই আলোচনায় তেমন জরুরি নয়, এ কারণে বাইরের পর্যায় সম্পর্কে এখানে কয়েকটা কথা নিবেদন করা হচ্ছে। এ পর্যায়ে দুটি বিষয় উল্লেখযোগ্য: এক, সক্রিয়তা; দুই, যোগ্যতা আর প্রস্তুতি। সক্রিয়তা পর্যায়ে কিয়ামত পর্যন্ত এই বিষয়টা চূড়ান্ত হয়ে গেছে যে মুসলিম উম্মাহ ব্যক্তিগত এবং সমষ্টিগতভাবে তরবারি দ্বারা জিহাদে প্রবৃত্ত হতে বাধ্য। কিয়ামত পর্যন্ত এক মুহূর্তের তরেও মুসলিম উম্মাহ থেকে জিহাদ রহিত হতে পারে না। উম্মতের কোনো ব্যক্তি জিহাদ থেকে অব্যাহতি পেতে পারে না। যোগ্যতা আর প্রস্তুতি পর্যায়ে কোরআন নির্দেশ দিয়েছে এবং জিহাদের লক্ষ্য উদ্দেশ্য নির্ণয় করে দিয়েছে যে ব্যক্তিগত এবং সমষ্টিগতভাবে যোগ্যতা অর্জন করা এবং প্রস্তুতি গ্রহণ করা উম্মতের উপর ফরজ। এই যোগ্যতা আর প্রস্তুতি তাকে অব্যাহত রাখতে হবে। এজন্য অর্থ সম্পদ ব্যয় করতে হবে এবং আলস্য ও ত্রুটি
করতে পারবে না। কোরআন মাজিদে এ পর্যায়ে বলা হয়েছে, তোমরা তাদের মোকাবিলার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত রাখবে। এত দ্বারা তোমরা সন্ত্রস্ত করে তুলবে আল্লাহর দুশমন আর তোমাদের দুশমনদেরকে, এতদতীত অন্যদেরকে যাদেরকে তোমরা জানো না। আল্লাহ তাদেরকে জানেন। আল্লাহর রাস্তায় তোমরা যা কিছু ব্যয় করবে তার পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেয়া হবে এবং তোমাদের প্রতি জুলুম করা হবে না। আল আনফাল 60। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পর্যায়ে বিস্তারিত হিদায়াত করেছেন। তিনি বলেছেন, উকবা ইবনে আমের থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উকবা ইবনে আমের বলেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি মিম্বর থেকে বলছিলেন, দুশমনের জন্য যথাসাধ্য সম্ভব শক্তি সঞ্চয় করবে। জেনে রাখবে, নিশ্চয়ই নিক্ষেপ হচ্ছে শক্তি, নিক্ষেপ করা হচ্ছে শক্তি, নিক্ষেপ করা নিঃসন্দেহে শক্তি। মুসলিম শরীফের হাদিস। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সুদূর প্রসারী কথা বলেছেন। আসল সত্য ও বাস্তব তত্ত্ব এই যে 1699 সালে যে মৌলিক কারণে ইসলামী শাসনের সমাপ্তি শুরু হয়েছে এবং অবশেষে 1924 সালে ইসলামী শাসনের পরিপূর্ণ পরিসমাপ্তি ঘটেছে, তা ঘটেছে শক্তি সঞ্চয়ের ব্যর্থতার কারণে। নিক্ষেপ কেবল 3 নিক্ষেপই নয়। বর্ণনাকারী বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, অবিলম্বে তোমরা রোম দেশ জয় করবে এবং আল্লাহ হবেন তোমাদের জন্য যথেষ্ট। তোমাদের মধ্যে কেউ যেন নিজের তীর নিয়ে মত্ত হয়ে অক্ষম হয়ে না পড়ে। মুসলিম শরীফে এসেছে। বর্ণনাকারী আরো বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তি নিক্ষেপ করার শিখার পর ত্যাগ করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়, অথবা সে নাফরমানি করে। মুসলিম শরীফের হাদিস। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অশ্বের ললাটে বরকত নিহিত রয়েছে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এই হাদিসে অশ্ব বলে কেবল ঘোড়া বোঝানো হয়নি, বরং যুদ্ধের পূর্ণ প্রস্তুতি, শক্তি সঞ্চয় এবং জিহাদের নিমিত্ত পদাতিক বাহিনীর যাবতীয় প্রস্তুতি এর অন্তর্ভুক্ত। বরং এক হাদিসের শব্দমালা দ্বারা বোঝা যায় যে কেবল পদাতিক বাহিনী নয়, বরং নৌ আর বিমান বাহিনীর যাবতীয় প্রস্তুতিও এর অন্তর্ভুক্ত। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন অঙ্গুলি দ্বারা অশ্বের ললাটের পশম ভাঁজ করতে দেখেছি। তখন তিনি বলছিলেন, অশ্বের ললাটে বাঁধা থাকে মঙ্গল আর বরকত কিয়ামত পর্যন্ত সময়ের জন্য, অর্থাৎ সওয়াব ও গনিমতের মাল। মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রতি ঈমান এনে তার ওয়াদায় বিশ্বাস স্থাপন করে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা অশ্ব বেঁধে রাখে, তার সে অশ্বের তৃপ্তি, তার পান করা, তার মলমূত্র সবকিছুই কিয়ামতের দিন সে ব্যক্তির পাল্লায় স্থাপন করা হবে। বুখারী শরীফের হাদিস। এসব আয়াত আর হাদিস থেকে কেবল একটি কথাই জানা যায় যে সম্ভাব্য সকল উপায়ে উম্মতকে কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এ কাজ করা উম্মতের জন্য ওয়াজিব। জিহাদের প্রস্তুতি অপরিহার্য কর্তব্য এবং এটা সর্বোত্তম আমল। আর এ ব্যাপারে ত্রুটি ও অবহেলা করা কঠোর গুনাহের কাজ। অবশ্য এমন কিছু হাদিসও রয়েছে যা থেকে জানা যায় যে বাইরের স্তরে জিহাদ আর কিতালে অংশ নিতে আল্লাহর নবী নিষেধ করেছেন। উদাহরণস্বরূপ এখানে কয়েকটা হাদিস উল্লেখ করা হচ্ছে। প্রথম হাদিসে এসেছে, বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে এমন সব ফিতনা দেখা দিবে যাতে দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে উপবিষ্ট ব্যক্তি হবে উত্তম, দাঁড়িয়ে থাকা ব্যক্তি চলাচলকারীর চেয়ে উত্তম, আর চলাচলকারী ছুটাছুটিকারীর চেয়ে হবে উত্তম। যেসব ফিতনার দিকে যে কেউ উকি মেরে দেখবে তার দিকেই ফিতনা ধেয়ে আসবে। সুতরাং যে ব্যক্তি কোনো আশ্রয়স্থল পাবে সে যেন তাতে আশ্রয় গ্রহণ করে, সেখানেই আত্মগোপন করে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। 2, বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে ফিতনা বিপর্যয় দেখা দিবে। আবার জেনে রেখো, অবিলম্বে ফিতনা দেখা দেবে। শুনে রেখো, অনতি বিলম্বে ফিতনা দেখা দিবে। তাতে উপবিষ্ট ব্যক্তি গমনাগমনকারীর চেয়ে উত্তম হবে। সাবধান যখন তা ঘটবে। যখন তার কাছে উষ্ট্র থাকবে সে যেন আপন উষ্ট্রের নিকট গমন করে, আর বকরি থাকবে সে যেন বকরির নিকট গমন করে, আর যার ভূমি থাকবে সে যেন ভূমিতে আত্মনিয়োগ করে। তখন এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন, যার নিকট উষ্ট্র, বকরি আর ভূমি নেই সে কি করবে? আল্লাহর নবী বললেন, সে তার তরবারি বের করে প্রস্তর দ্বারা তার ধার ভোঁতা করবে,
অতঃপর পলায়ন করা সম্ভব হলে পলায়ন করবে। হে আল্লাহ, আমি তাবলীগের দায়িত্ব পালন করেছি। কথা তিনি 3 বার বলেন। তখন জনৈক ব্যক্তি বলল, আমাকে যদি কোনো এক দলের অন্তর্ভুক্ত হতে বাধ্য করা হয়, কেউ যদি তরবারি দ্বারা আমাকে আঘাত করে বা কোনো তীর এসে আমাকে আঘাত করে, তখন কি হবে? আল্লাহর নবী বললেন, সে তার এবং তোমার গুনাহ বহন করবে এবং জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। মুসলিম শরীফের হাদিস। তৃতীয়ত যে হাদিসটি এসেছে সেখানে বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন একজন মুসলমানের সর্বোত্তম সম্পদ হবে তার বকরি। সেগুলো নিয়ে গিরি সে কন্দরে আশ্রয় নেবে বৃষ্টির স্থানে, আশ্রয় নেবে ফিতনা থেকে নিজের দিন আর ঈমানকে হিফাজত করার জন্য। বুখারী শরীফের হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আরেকটি হাদিস, তিনি বলেন, কিয়ামতের পূর্বে কিছু ফিতনা দেখা দেবে। এসব দেখা দেবে অন্ধকার রাতের টুকরার মতো, যাতে মানুষ সকালে মুসলমান হবে আর বিকালে হবে কাফির, আর সকালে কাফির হবে আর বিকালে হবে মুমিন। এতে উপবিষ্ট ব্যক্তির দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম হবে, হেঁটে চলা ব্যক্তি দৌড়ে যাওয়া ব্যক্তির চেয়ে উত্তম হবে। তখন তোমরা তোমাদের তীর ধনুক কামান ভেঙে ফেলবে, নিজেদের তাদ ভেঙে দেবে, নিজেদের তরবারিতে প্রস্তরাঘাত করবে, আদমের সন্তানদ্বয়ের মধ্যে ভালো সন্তানের মতো আচরণ করবে। আবু দাউদ। উক্ত রাবী থেকে অন্য বর্ণনায় আছে যে তিনি বলেন, অতঃপর লোকেরা জিজ্ঞেস করে, আমাদেরকে আপনি কি হুকুম দেবেন? তিনি বলেন, তোমরা নিজ নিজ গৃহে আঠার মতো লেগে থাকবে। এই অংশটি বাদে এই পর্যন্ত তিনি বলেন। তিরমিজির বর্ণনায় আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ফিতনা সম্পর্কে বলেছেন, তাতে তোমরা নিজেদের তীর ধনুক কামান ভেঙে ফেলবে, তোমাদের তাঁত কেটে ফেলবে এবং গৃহের অভ্যন্তরে বসে থাকবে এবং আদমের পুত্রের মতো হয়ে যাবে। ইমাম তিরমিজি বলেন যে বর্ণনাটি সহিহ গরিব। এসব হাদিস নিয়ে গভীর দৃষ্টিতে চিন্তা করলে প্রসিদ্ধ সাধারণ ধারণা থেকে ভিন্ন কিছু বক্তব্য ফুটে ওঠে। হাদিসের এই শব্দগুলো মূলত এদিকে ইঙ্গিত করে যে এমন কিছু ফিতনা দেখা দেবে যাতে যোগ দেয়া দিন ও ইমানের ধ্বংসের সমান হবে। সেসব ফিতনা মানুষকে নিজের দিকে টেনে আনার জন্য বেশ শক্তি ব্যয় করবে, লোভ লালসা দেখাবে, চাপ সৃষ্টি করবে, বাধ্য করবে। কিন্তু সেসব লোভ লালসায় পড়বে না, বাধ্যবাধকতা অতিক্রম করে অল্পে তুষ্ট থাকবে। সম্মুখে অগ্রসর হওয়ার পরিবর্তে অতি সামান্য আমদানিতে তুষ্ট থাকা দিন ও আখিরাতের জন্য উত্তম হবে। এ অর্থ এভাবে বুঝে আসে যে মনে হয় এই ফিতনা শুয়ে থাকা ব্যক্তিদেরকে জাগ্রত করার জন্য, জাগ্রত ব্যক্তিদেরকে উঠে বসার জন্য, বসে থাকা ব্যক্তিদেরকে দাঁড়ানোর জন্য, দাঁড়ানো ব্যক্তিদেরকে চলার জন্য, আর চলন্ত ব্যক্তিদেরকে দৌড়ানোর জন্য উদ্বুদ্ধ করবে, লোভ দেখাবে বা বাধ্য করবে। যারা এরকম করবে না তারা দুনিয়ার জীবনে এবং আরামায়েশের ক্ষেত্রে পেছনে পড়ে থাকবে। তাদের জন্য দুনিয়া সংকীর্ণ থেকে সংকীর্ণ হয়ে পড়বে, যেখানে একদিকে তুচ্ছ ও নিঃস্ব ব্যক্তিরা এই ফিতনার কোলে আশ্রয় নিয়ে দালান কোঠা, বাংলো, বালাখানা, উন্নত আরামায়েশ এবং অর্থবিত্ত নিয়ে খেলছে, সেখানে এই ফিতনায় যোগদান না করা অবস্থাপন্ন ব্যক্তিরাও কিছুদিনের মধ্যে নিঃস্ব ও দুস্থ হয়ে পড়বে। পরিবেশ তাদের নিকট দায়ী করবে যে এটাই হচ্ছে উন্নতির পথ। কিছু লোক নানা ব্যাখ্যা করে হালালকে হারাম করবে এবং হালাল রিজিক অন্বেষণকারীদের জন্য জীবন সংকীর্ণ হয়ে পড়বে। এমন পরিস্থিতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের জন্য উত্তম হচ্ছে এই ফিতনাকে সঙ্গ না দেয়া। আল্লাহ তোমাদেরকে যা কিছু দান করেছেন তাতেই তুষ্ট থাকবে, কিন্তু দিনের ব্যাপারে দুর্বলতা দেখাবে না, আপোষ করবে না। যদি অতি কষ্টে খাদ্য সংগ্রহ করা সম্ভব না হয় তবুও আপোষ করবে না। যে ব্যক্তি পেছনে পড়ে থাকবে দিনের বিবেচনায় সে হবে অগ্রবর্তী, আর এই ফিতনার পিছনে যে ছুটে চলবে দিনের ব্যাপারে সে হবে ক্ষতিগ্রস্ত। এসব হাদিসে যেখানে যুদ্ধাস্ত্র ভেঙে ফেলার কথা বলা হয়েছে, খুব সম্ভবত তা বলা হয়েছে সেসব লোকের সম্পর্কে যাদের পেশা সামরিক চাকরি, কারণ প্রশ্নের এই অংশ সেদিকে ইঙ্গিত করছে। ইয়া রাসূলুল্লাহ, যার উষ্ট্র নেই, মেষ নেই, ভূমি নেই, তার সম্পর্কে আপনার কি মত? তিনি বললেন, এমন লোক তার তরবারি পানে ছুটে যাবে। কিন্তু যে হাদিসে বলা হয়েছে এটা অতীব নাজুক পরিস্থিতি মনে হয়, সম্ভবত আবু দাউদের অপর একটি বর্ণনায় এদিকে ইঙ্গিত করে বলা হয়েছে। খুব সম্ভবত এখানে সে পরিস্থিতির চিত্র অঙ্কন করা হয়েছে যখন মুমিন হবে বিশেষ সবচেয়ে অসহায় এবং জীবনের সকল ক্ষেত্রে তাদেরকে শতকরা 100% মার্জিনালাইজ তথা কোণঠাসা করা হবে। জীবন থেকে বিচ্ছিন্ন করার অর্থ এই নয় যে তাদের জীবন হবে নিঃস্ব ও দুস্থের জীবন, বরং এর অর্থ হচ্ছে তাদের সামনে থাকবে জীবন মরণ সমস্যা।
তখন তৎকালীন বিজয়ী ব্যবস্থা এটাও বরদাস্ত করার জন্য প্রস্তুত থাকবে না যে কোনো মুমিন বান্দা যদি তার সবকিছু কোরবান করে ফেলে, কেবল মুমিন হিসাবে বেঁচে থাকতে চায়, তবে তাকে সে অনুমতি দেয়া যেতে পারে। জীবনের কাজকর্ম সবকিছু থেকে বেদখল করার পর আপন গৃহে জীবন্ত মুমিন হিসেবেও তাকে বরদাস্ত করা হবে না, বরং তাকে বাধ্য করা হবে হয় সে ঈমান ত্যাগ করবে অথবা তাকে মানব সমাজ ছাড়তে হবে। এমন পরিস্থিতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের অপরিহার্য কর্তব্য হবে দিন ঈমান নিয়ে পলায়ন করা। যার উষ্ট্রি থাকবে সে উষ্ট্রি নিয়ে যাবে, যার মেষ বকরি থাকবে সে মেষ বকরি নিয়ে পর্বত গুহায় আর ময়দান উপত্যকায় গিয়ে আত্মগোপন করবে, যাতে অন্ততপক্ষে মুমিন হিসেবে বেঁচে থাকতে পারে। হাদিসের কোনো কোনো ভাষ্যে এই কথাগুলো থেকে জটিলতা সৃষ্টি হয়। এ কারণে যে বিষয়টা সম্মুখে আসে তা এই যে এইসব হাদিসের দাজ্জালের আবির্ভাবের পূর্বে যেসব ফিতনা দেখা দিবে তা মোকাবিলা করার উপায় বলে দেয়া হয়েছে। সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করবে এ হাদিসের সম্পর্ক তার সঙ্গে। প্রথম রকমের হাদিসের সম্পর্কে ফিতনার প্রথমাংশের সঙ্গে আর দ্বিতীয়াংশের হাদিসগুলোর সম্পর্ক শেষাংশের সঙ্গে। আমার ক্ষুদ্র মতে বর্তমান অবস্থা কি? বর্তমান বাস্তবতা আমার ক্ষুদ্র মতে 1924 এবং বিশেষভাবে 1930 সালের পর এই প্রথমাংশের সূচনা হয়েছে, যখন সুদী কারবার বন্যার মতো জীবনের সকল ক্ষেত্রকে প্লাবিত করে নেয়। খিলাফতের অবসানের পর 1930 সালে এমনটি করা হয়, যখন গোল্ড স্ট্যান্ডার্ডের সমাপ্তি ঘটানো হয়। পরিতাপের বিষয়, উম্মতে মুসলিমার দণ্ডমুণ্ডের মালিক সরকার আর ব্যক্তিবর্গ নিজেদের জিহাদ আর অর্থনৈতিক অগ্রাধিকার আর সমন্বয়ের ক্ষেত্রে এসব হিদায়েতের সম্পূর্ণ বিপরীত সিদ্ধান্ত গ্রহণ করে। তাদের কর্তব্য ছিল খিলাফতের স্থলাভিষিক্ততা অর্জন করার চেষ্টা করা এবং সে ব্যবস্থার অধীনে নিজেদের সম্পদ ব্যয়ের ক্ষেত্রে অগ্রাধিকার আর সমন্বয় প্রতিষ্ঠা করা, অর্থাৎ ব্যক্তিগত এবং সামাজিক জীবনে তথা প্রয়োজনে অতিরিক্ত সম্পদ আয় আর সম্পদ উম্মতের সামরিক প্রস্তুতিতে ব্যয় করা উচিত ছিল, কিন্তু এমনটি করা হয়নি। সামরিক প্রস্তুতির দিক থেকে উম্মত ক্রমেই পশ্চাৎপদ হতে থাকে আর অর্থনৈতিক ক্ষেত্রে শয়তানি ব্যবস্থার সর্বোচ্চ প্রসার ঘটে। সুতরাং আজ যদি মুসলিম উম্মাকে 3 ভাগে বিভক্ত করা হয়, অর্থাৎ সরকারি এবং রাষ্ট্রীয় পর্যায়ে, বাণিজ্যিক বা কর্পোরেট পর্যায়ে, ব্যক্তিগত ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক বা চাকরিজীবী শ্রেণী, তবে এগুলোর প্রথম 2টি পর্যায়ে পুরোপুরি শয়তানি ব্যবস্থার অংশে পরিণত হয়েছে এবং হারামের উপরই তা স্থাপিত হয়েছে। বাকি থাকে 3য় পর্যায়। সেক্ষেত্রেও প্রান্তিক পর্যায়ে হয়তো কেউই হারাম থেকে মুক্ত নয়। অন্য বিবেচনায় বড়জোর শতকরা 10 জন মুসলমান হালাল রিজিক ভক্ষণ করছেন। আমাদের সমাজে বাতিল যেহেতু এখনো এই শর্ত আরোপ করেনি, কোনো মুমিনের বেঁচে থাকার অধিকার নেই। এ কারণে মুসলিম সমাজের শতকরা 90% বাতিল ব্যবস্থার অংশ হওয়া সত্ত্বেও তাদেরকে মুমিন বলা এবং সুমার করা হয়। কিন্তু যেদিন এই বিশ্ব শয়তানি ব্যবস্থা জোরপূর্বক এই হুকুম জারি করবে যে ইসলামী বিধান অনুযায়ী যে জীবন যাপন করবে সে হবে সন্ত্রাসী, সেদিন প্রবল আশঙ্কা এই যে শতকরা 90 জন সেই শিবিরে যোগ দেবে। হাদিস শরীফ যাকে মুনফিকির শিবির বলা হয়েছে, সেখানে ঈমান পাওয়া যাবে না। বাকি শতকরা 10% জনসংখ্যা ঈমানের শিবিরে সামিল হয়ে গুহায় আর পর্বতে আশ্রয় নিতে বাধ্য হবে। আলোচনার সার কথা এই যে মূলত এসব হাদিস জিহাদ থেকে নিবৃত্তকারী নয়, বরং সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে হিদায়াত দানকারী। কোরআন মাজিদ এবং হাদিস শরীফ আমাদেরকে এই সিদ্ধান্তে পৌঁছায় যে আমাদের নিকট এছাড়া আর কোনো উপায় নেই, যে আমাদেরকে দিন আঁকড়ে ধরে থাকতে হবে, যে কোনো মূল্য দিয়ে দিনের হেফাজত করতে হবে এবং আমাদেরকে গোটা জীবন জিহাদের জন্য উৎসর্গ করতে হবে এবং সেই দলে নিজেদেরকে সুমার করাবো, যে দল সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অর্থাৎ আমার উম্মতের একটি দল সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে জিহাদ করতেই থাকবে। যারা তাদের সঙ্গে দুশমনি করবে তাদের উপর এ দলটি বিজয়ী হবে। এমনকি মসিহ দাজ্জালের বিরুদ্ধে যারা জিহাদ করবে এরা হবে সেই সর্বশেষ দল। এখানে একটা প্রশ্ন দাঁড়ায়, এই কাজটি ঠিক সেভাবে কি রূপে সম্পন্ন হবে যেভাবে সম্পন্ন হওয়া আল্লাহ এবং আল্লাহর রাসূল চান? কোরআন ও হাদিসের সমস্ত স্পষ্ট বর্ণনা এদিকে ইঙ্গিত করে যে ফিতনা সম্পর্কে প্রত্যেক নবী নিজ নিজ উম্মতকে সতর্ক করেছেন। তা হলো এই যে বিশ্বের সবচেয়ে বড় ফিতনা, যে ফিতনার মূলোৎপাটনের জন্য শেষ পর্যন্ত হযরত মসিহ আলাইহিস সালাম অবতরণ করবেন, সে ফিতনা কত ভয়ঙ্কর হতে পারে। এখন দেখতে হবে যে সে ফিতনার সঙ্গে লড়াই করার জন্য কোরআন হাদিসে কি কি হিদায়াত পাওয়া যায়। কোরআন হাদিস তন্ন তন্ন করে খুঁজে বেড়ালে প্রথম যে বিষয়টা সামনে আসে তা হচ্ছে এই মুমিনরা দৃঢ়পদ থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে নিজেদের পদমর্যাদার দায়িত্ব পালন করে যাবে।
কারণ তাদের এই দৃঢ়তার উপরেই নির্ভর করছে গোটা মানবতার সফলতা। আল্লাহ তাআলার ওয়াদা এই যে তিনি মুমিনদের জন্য শেষ পর্যন্ত হযরত মাহদী এবং হযরত ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন। এই বিষয়টাও ইঙ্গিত করে যে মুমিনরা দৃঢ় থাকবে। এরই মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে। তারা নিজেদের উপর অর্পিত দায়িত্ব সেভাবে পালন করবে যেভাবে পালন করলে তার হক আদায় হয়। এ হক আদায় করতে গিয়ে যদি কোটি কোটি মুসলমান মারা যায়, কেবল গোটি কতক বেঁচে থাকে, তবু আল্লাহ তাদেরকে বিজয়ী করবেন, সফল করবেন। দাজ্জাল গোটা ইহুদিবাদ এবং মানব শয়তান ও জিন শয়তানের গোটা বাহিনীকে তিনি ধ্বংস করবেন। ইনশাল্লাহ এরকমই হবে, কারণ আল্লাহ যা চান তাই করেন। দ্বিতীয় যে বিষয়টি সম্মুখে আসে তা এই যে এই সত্যের সাক্ষ্যের জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক হিদায়াত দান করেছেন, যাকে এমন এক মডেলের আকারে উপস্থাপন করা যায় যার 3টি অংশ রয়েছে। 1 ঈমান, 2 জিহাদ, 3 মাশাআ তথা অর্থ। ঈমানের অর্থ, এই ফিতনার সম্মুখে সে ব্যক্তিই টিকে থাকতে পারে যে ব্যক্তি ঈমানে দৃঢ়। আর ঈমানের দৃঢ়তা আসবে তাওহীদে পরিপক্কতা থেকে, আর তাওহীদে পরিপক্কতা আসবে আসমাউল হুসনায় পরিপক্কতা থেকে। যে ব্যক্তি ঈমানের দিক দিয়ে পূর্ণ তাওহীদবাদী হয়ে গড়ে ওঠেনি, সে এই ফিতনার সামনে টিকে থাকতে পারবে না। জিহাদের অর্থ, সে তাওহীদের জন্য নিজের জীবনকে 100% জিহাদে নিয়োজিত করবে। এই ফিতনা এমন হবে যে তাতে তাওহীদের হিফাজতই জিহাদ সাব্যস্ত হবে। আর এক্ষেত্রে প্রথম জিহাদ হবে আল্লাহর দিকে হিজরত করা। এই হিজরত শুরু হবে কোরআন মাজিদের নির্দেশ তথা পঙ্কিলতা থেকে হিজরত করা। এবং লুত বললেন আমি আমার রবের দিকে হিজরত করছি থেকে শুরু করে এমন এক স্থানে আসবে যেখানে কোরআন মাজিদে বলা হয়েছে, বলো আমার রব আমাকে সিরাতে মুস্তাকিমের দিকে হিদায়েত করেছেন এবং ইব্রাহিমের মিল্লাত যা দিনে হানিফ এর উপর প্রতিষ্ঠিত, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত নন। বলো নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যার কোনো শরিক নেই। আমাকে এই নির্দেশই দেয়া হয়েছে এবং আমি প্রথম মুসলিম। সূরা আনামের 161 থেকে 163। এই হিজরত তাকে মুমিন হিসেবে বাঁচিয়ে রাখবে। যে ব্যক্তি হিজরত করবে না, সে দাজ্জালের আবির্ভাবের পূর্বেই সেই শয়তানি ব্যবস্থার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে, যেমন পানির সঙ্গে লবণ মিশে একাকার হয়ে যায়। যখন দাজ্জাল আগমন করবে তখনই তারা মাসিকে দেখতে পাবে। যে ব্যক্তি হিজরত করবে সে কেবলই দৃঢ়পদী থাকবে না, বরং সেই দাজ্জালকে চিনতে পারবে। দাজ্জালের মোকাবিলা করাও তাদেরই ভাগ্যে জুটবে। এরাই হবে সেই দল যাদের জন্য আল্লাহর নবী সুসংবাদ দিয়ে বলেছেন, এরা হবে সেই 2 দলের অন্যতম, আল্লাহ যাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। মাআশ তথা অর্থ মানে যে ব্যক্তি অর্থের ফিতনায় পতিত হবে সে ধ্বংস হবে। দাজ্জালের ফিতনা অর্থের ফিতনা। যে ব্যক্তি অধিক সম্পদের আকাঙ্ক্ষী হবে সে হারামে জড়িয়ে অর্থের ফিতনায় পতিত হবে। যে ব্যক্তি অর্থের ফিতনায় জড়িয়ে পড়বে সে তাওহীদ, হিজরত এবং জিহাদ থেকে মুখ ফিরাবে এবং দাজ্জালের অংশে পরিণত হবে। প্রত্যেক উম্মতের জন্য ফিতনা রয়েছে, আর উম্মতের ফিতনা হলো সম্পদ। মুসনাদে আহমদ। এই উম্মত এবং দাজ্জালের ফিতনা প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি যে চিন্তা ছিল তা ছিল এজন্য যে তার আশঙ্কা ছিল উম্মতের বিপুল সংখ্যক লোক এতে জড়িয়ে পড়ে দাজ্জালের সহজ গ্রাসে পরিণত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকবা ইবনে আমের থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের শহীদদের কবরের দিকে গমন করেন এবং 8 বছর পর তাদের জন্য নামাজ পড়েন, যেন তিনি জীবিত এবং মৃতদের থেকে বিদায় নিচ্ছেন। অতঃপর তিনি মিম্বরে আরোহণ করে বলেন, আমি তোমাদের আগে চলে যাচ্ছি এবং আমি হব তোমাদের জন্য সাক্ষী। হাউজে কাউসারে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আমি জানো এখান থেকে তা দেখতে পাচ্ছি। সাবধান, শিরকের ব্যাপারে নয় বরং দুনিয়ার ব্যাপারে তোমাদের জন্য আমার আশঙ্কা। আমার ভয় হচ্ছে তোমরা যেন দুনিয়ার প্রতিযোগিতায় প্রবৃত্ত না হও। বর্ণনাকারী বলেন, সেখানে আমি তাকে শেষবার দেখেছি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মডেল দেখিয়েছেন তাতে এ 3টি মূলনীতি পাওয়া যায়। আল্লাহ তাআলা তার কিতাবে মুমিনে এই গোটা সংঘাতকে একটা উদাহরণ দ্বারা বর্ণনা করেছেন এবং তিনি এই হিদায়াতও দিয়েছেন যে মুমিনদের কিয়ামতের পূর্বে এই ফিতনার বিরুদ্ধে লড়াই করার জন্য কোন পন্থা অবলম্বন করতে হবে। কোরআন মাজিদে বলা হয়েছে, অতঃপর তালুত যখন সৈন্যবাহিনী সহ বের হলো তখন সে বলল, আল্লাহ এক নদী দ্বারা তোমাদের পরীক্ষা করবেন। যে কেউ তা থেকে পান করবে সে আমার দলভুক্ত নয়, আর যে কেউ তার স্বাদ গ্রহণ করবে না সে আমার দলভুক্ত।
তবে যে কেউ 1 কোষ পানি গ্রহণ করবে সে বাদে। অতঃপর অল্প সংখ্যক ব্যতীত সবাই পানি পান করল। তারপর যখন তালুত ও তার সাথী মুমিনগণ নদী পার হলো, তখন তারা বলল, জালুত এবং তার সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আমাদের আজ নেই, কিন্তু যাদের প্রত্যয় ছিল আল্লাহর সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটবে, তারা বলল, আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল বৃহৎ দলকে পরাভূত করেছে। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তারা যখন যুদ্ধার্থে জালুদ ও তার সৈন্যদের সম্মুখীন হলো, তখন বলল, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে ধৈর্য দান করো, আমাদের পথ অবিচলিত রাখো এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। অবশেষে তারা আল্লাহর হুকুমে ওদেরকে পরাভূত করল। দাউদ জালুদকে বধ করল। আল্লাহ তাকে রাজত্ব ও হিকমত দান করলেন এবং তাকে যা ইচ্ছা শিক্ষা দিলেন। আল্লাহ যদি মানবজাতির এক দলের দ্বারা অন্য দলকে প্রতিহত না করতেন, তবে পৃথিবী বিপর্যস্ত হয়ে যেত। কিন্তু আল্লাহ জগৎসমূহের প্রতি অনুগ্রহশীল। এগুলো আল্লাহর আয়াত। আমি তোমার নিকট তা যথাযথভাবে তিলাওয়াত করছি, আর নিশ্চিত তুমি রাসূলদের অন্তর্ভুক্ত। সূরা বাকারা আয়াত 149 থেকে 152। এই একই কথা আল্লাহ রাসূল বলেছেন এভাবে, নিঃসন্দেহে দাজ্জাল বের হবে এবং তার সঙ্গে পানি আর আগুন থাকবে। অবশ্য মানুষ যাকে পানি দেখবে তা তো হবে আগুন, যা জ্বালিয়ে ফেলবে, আর যাকে মানুষ আগুন দেখবে তা তো হবে সুমিষ্ট শীতল পানি। তোমাদের মধ্যে যে তাকে পায় সে যেন তাতে পতিত হয়, যাকে আগুন দেখতে পায়, কারণ তা তো সুমিষ্ট পবিত্র পানি। বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। উপসংহারে কি বলা যায়? মুসলিম বিশ্বের সকল ব্যক্তি আর সংগঠনের কর্তব্য হল সমস্ত হারাম কর্ম থেকে সম্পূর্ণরূপে দূরে থাকা। এ কারণে তাদের আর মুনাফা হ্রাস পেলেও তাদেরকে এ কাজ করতে হবে, তাদের আয় হ্রাস পেলেও এ কাজ করতে হবে। এ প্রসঙ্গে একথাও বলে রাখি যে ভ্রান্ত দেশ, ভ্রান্ত সরকার আর ভ্রান্ত বিধান থেকে তাদেরকে সম্পূর্ণ দূরে রাখতে হবে, দূরে থাকতে হবে। তারা নিজেরা দারুল ইসলাম আর দারুল কুফরের পাঁচিল ধ্বংস করছে। এটা স্পষ্ট গুমরাহি ও ধ্বংস। এভাবে দারুল কুফর দারুল ইসলাম হতে পারেনি। অবশ্য দারুল ইসলাম দারুল কুফরের সঙ্গে মিশে গেছে। অপরদিকে ইসলামী দেশ, ইসলামী সমাজ এবং ইসলামী ব্যক্তিদেরকে নিজেদের সমস্ত উপার্জনের ক্ষুদ্র অংশ নিজেদের প্রয়োজনে ব্যয় করতে হবে। অবশিষ্ট সমস্ত অংশ ব্যয় করতে হবে প্রতিরক্ষামূলক উৎপাদনের কাজে। এতে এই বিষয়টাও অন্তর্ভুক্ত যে প্রতিরক্ষামূলক উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগগুলো ছাড়াও জীবনের অন্যান্য প্রয়োজনীয় বিভাগগুলোতে প্রয়োজন অনুপাতে পুঁজি বিনিয়োগ করতে হবে। এছাড়া লাক্সারিয়াস তথা বিলাস ক্ষেত্রে পুঁজি বিনিয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। মুসলিম বিশ্বের সমাজকে সম্পূর্ণরূপে মুহাজির সমাজে পরিণত করতে হবে, অর্থাৎ মুহাজিরদেরকে এমন একটা সমাজ যা কেবল জিহাদের জন্য নির্দিষ্ট থাকবে। এই মডেল পুরোপুরি বাস্তবায়নই আগামী দিনের ফিতনা মোকাবেলায় মুসলিম মিল্লাতকে অটল অবিচল রাখতে পারে। নেতা ও সাধারণ মানুষ নির্বিশেষে প্রতিটি মুসলমানের সমানভাবে এই দায়িত্ব। এমন একটা চ্যালেঞ্জের দাবি হচ্ছে উম্মতকে সত্যিকার অর্থে উম্মতে পরিবর্তিত হতে হবে। নয়া বিশ্ব ব্যবস্থা তথা নিউ ওয়ার্ল্ড অর্ডার কার্যকর করার পর যেসব মুসলমান দেশ বা সমাজে বসবাসকারী মুসলিম নেশন স্টেট জাতীয় রাষ্ট্রের ধারণা নিয়ে বেঁচে আছে, তাদেরকে উদাহরণ দরজা বন্ধ করে লেপমুড়ি দিয়ে ঘুমানো সেই ব্যক্তির মতো যে এ ধারণা করে ঘুমাচ্ছে যে এখনো হয়তো অনেক রাত, ভোর হতে আরো অনেক দেরি। এই ধারণা নিয়ে তারা বেঁচে আছে, কিন্তু কক্ষের বাইরে সূর্য উদিত হয়েছে বেশ কয়েক ঘন্টা আগে। এটা খুবই মর্মান্তিক ব্যাপার যে জাতির কর্তব্য হচ্ছে এ বাস্তবতা নিয়ে জীবনযাপন করা যে তারা হচ্ছে বিশ্ব ব্যবস্থার অংশ এবং তাদের জাতির জীবনে কোনো রকমের ভৌগোলিক সংকীর্ণতাবোধ শরিয়াত মতে হারাম। তারা জীবনের ৯৯ অংশে ভৌগোলিকভাবে বিভক্ত হয়ে জীবনযাপনে তুষ্ট, কি সরকার আর বেসরকারি ব্যক্তি আর প্রতিষ্ঠান সর্বত্র একই অবস্থা। সর্বাত্মক বিস্ফোরণ। ওয়াকিবহাল মহল ভালোভাবে অবগত আছেন যে সার্বিয়া বা ন্যাটো যুদ্ধের যে পটভূমি বলা বা দেখানো হচ্ছে, বর্তমানে কিন্তু তা নেই। সন্দেহ নেই যে বাহ্যত এটা কসোভার মুসলমানদের উপর সার্বিয়ার জুলুম, মুসলিম গণহত্যা, তাদেরকে বাসাবাড়ি থেকে নির্বাসিত করা এবং অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন থেকে বঞ্চিত করার জন্য এ যুদ্ধ, এমন কথাও বলা যেতে পারে। কিন্তু এগুলো এমন সব সমস্যা যেগুলোকে পাশ্চাত্য দেশগুলো কুরে কুরে ক্ষতে পরিণত করেছে।
এসবের আড়ালে তারা নিজেদের আসল মতলব পূরণ করতে চায়। বলকান যুদ্ধের বর্তমান অবস্থা জানার জন্য 3টা বিষয়ে জ্ঞান লাভ করা জরুরি। এর আসল মতলব কি, দ্বিতীয়ত এ মতলব পূরণ করার জন্য কি করা হচ্ছে, এবং তৃতীয়ত এর ফলাফল কি দেখা দিতে পারে। কসোভার মজলুম মুসলমানদের সঙ্গে এর আসল মতলবের কোনো সম্পর্ক নেই। ইহুদিরা এটা বিশ্বাস করে বসে আছে যে মধ্যপ্রাচ্যে একটা সর্বাত্মক বিস্ফোরণ অর্থাৎ টোটাল ব্লাস্ট ঘটবে। চাইতা ইহুদিরা একতরফাভাবে এবং উদ্যোগী হয়ে করুক, অথবা ফিলিস্তিনিদের কোনো অভিযানের ছুতা ধরে করুক। যাই হোক, এই সর্বাত্মক বিস্ফোরণ ঘটানো বর্তমানে ইহুদিদের প্রধান অগ্রাধিকার। আর এই সর্বাত্মক বিস্ফোরণের অপরিহার্য পরিণতি হবে যুদ্ধ। এ যুদ্ধ গোটা মুসলিম বিশ্বের মুসলমানদের উপর বিজয়ী হওয়ার জন্য ইসরায়েলকে চেষ্টা চালাতে হবে। বিগত 30 বছর ধরে এই ফ্ল্যাশ পয়েন্টের প্রস্তুতি চলছে। এর অধীনেই মার্কিন সামরিক ঘাঁটি ফিলিপাইন থেকে আরব উপসাগরে আনা হয়েছে। সৌদি আরব, কুয়েত, মিশর, বাহরাইন, কাতার, আরব আমিরাত, ওমান, ইয়েমেন, সোমালিয়া এবং অন্যান্য আফ্রিকান দেশগুলোতে বর্তমানে যে ক্রমবর্ধমান মার্কিন সৈন্য সমাবেশ ঘটানো হচ্ছে তা এরই নতুন রূপ। ইয়েমেন আমেরিকার কথা মেনে নিলে ফিলিপাইনের মার্কিন সামরিক ঘাঁটি যথারীতি ইয়েমেনে স্থানান্তরিত হবে এবং ইয়েমেনের সোকুত্রা হবে এর কেন্দ্রস্থল। ইয়েমেন সফর এটাকে চূড়ান্ত রূপ দেওয়ার একটা প্রচেষ্টা। কোনো যুদ্ধের জন্য কেবল এতটুকু যথেষ্ট নয়, তাই ফ্ল্যাশ পয়েন্টের উপর উত্তর পশ্চিমে ইয়াহুদি শক্তিকে আরও সামনে অগ্রসর করা অতীব প্রয়োজনীয় অনুভূত হয়, যেন এর ফলে ক্লোজার অপারেশন রেঞ্জের একটা ঘাঁটিতে আবদ্ধ হয়ে থাকে। পাশ্চাত্যের বর্তমান অবস্থাকে 2 উপায়ে পূরণ করা হয়। প্রথম উপায়ের সমাপ্তি ঘটে ন্যাটোর আওতায় ভার্সাই চুক্তিভুক্ত দেশগুলোকে অন্তর্ভুক্ত করে, এমনকি এজন্য রাশিয়াকেও আমন্ত্রণ জানানো হয়। দ্বিতীয় উপায় রূপায়ণের প্রয়োজন ছিল এজন্য যাতে এখন পর্যন্ত জার্মানিতে নিয়োজিত সামরিক ঘাঁটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ফ্ল্যাশ পয়েন্টের একেবারে কাছাকাছি স্থাপনাকে আরও এগিয়ে আনার জন্য যুক্তিযুক্ত বৈধতা সৃষ্টি করা হয়। কসোভার ক্ষতকে কুরে কুরে সেই যৌক্তিক বৈধতা সৃষ্টি করা হয়। এভাবে পাশ্চাত্য তার উন্নত সামরিক মেশিনারিকে এখন বাইতুল মুকাদ্দাসে ফ্ল্যাশ পয়েন্টের একেবারে নিকটে নিয়ে এসেছে। বস্তুত এই গোটা কর্মকাণ্ডের উদ্দেশ্য এই বিশ্বযুদ্ধের জন্য জেরুজালেম ফ্রন্ট অর্থাৎ জেরুজালেম থিয়েটার প্রস্তুত করা, যার বারুদে ইহুদিরা এখন অগ্নিসংযোগ করবে। এতে 2টি উদ্দেশ্য পূরণ করা হচ্ছে। জেরুজালেম ফ্রন্ট প্রস্তুত করার আকার এবং তা ব্যবহার করার উপলক্ষে পাশ্চাত্যকে 2টি পটেনশিয়াল ডেঞ্জার তথা মারাত্মক বিপদের সম্মুখীন হতে হতো। প্রথম পটেনশিয়াল ডেঞ্জার হচ্ছে খ্রিস্টানরা এবং দ্বিতীয়টি হচ্ছে ইউরোপের মুসলমানরা। খ্রিস্টানদের পক্ষ থেকে তাদের রয়েছে 2টি আশঙ্কা। প্রথম আশঙ্কা এই যে এখন তারা পাশ্চাত্যের সঙ্গে থাকবে না এবং এমন করে তারা স্ট্র্যাটেজিক অ্যান্ড লজিস্টিক সমস্যা সৃষ্টি করবে। তাই তারা রোমান ক্যাথলিক হোক বা অর্থোডক্স চার্চ, রাশিয়ান অর্থোডক্স চার্চ, গ্রিক অর্থোডক্স চার্চ এবং আর্মেনিয়ান অর্থোডক্স চার্চ, খ্রিস্টানদের পক্ষ থেকে দ্বিতীয় আশঙ্কা নিতান্ত অস্বাভাবিক এবং গুরুতর। তারা শত শত মাইল অগ্রসর হয়ে দরজায় এসে দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের দরজা খোলার তৌফিক হচ্ছে না। এটা কেবল আমাদের আলেম সমাজ, বুদ্ধিজীবী এবং দণ্ডমুণ্ডদের মালিকদের চরম অজ্ঞতা, মূর্খতা এবং দুষ্কর্মের ফসল। তারা যে ইসলামের দরজা পর্যন্ত উপস্থিত হয়েছে এটা আমাদের কারণে নয়, বরং এর কারণ হচ্ছে হযরত ঈসা ইবনে মারিয়াম এবং হযরত মারিয়াম আলাইহিস সালামের প্রতি প্রকৃত খ্রিস্টানদের অকৃত্রিম ভালোবাসা। এই 2 ব্যক্তিত্বের প্রতি তাদের ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা তাদেরকে অনুসন্ধানের যে মঞ্জিলে এনে দাঁড় করিয়েছে, যেখানে তারা কোরআন মাজিদ, হাদিস শরীফ এবং ইসলামের কাছে এসেছে। এখন সেদিন দূরে নয় যখন হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করবেন এবং গোটা খ্রিস্টান জগৎ ইসলামের কোলে আসবে। একথা বলেছেন সত্য নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাণী নিশ্চিত সত্যে পরিণত হবে। হযরত ঈসা আলাইহিস সালাম ক্রুশ ছিন্ন করবেন এবং শূকর বধ করবেন। এটা ভালোভাবে বুঝতে পেরেছে যে এমন হলে সমস্ত অর্থোডক্স খ্রিস্টান মুসলিম মিল্লাতের অংশ হয়ে যাবে এবং তাদের অঞ্চল দুশমনের অঞ্চলে অর্থাৎ হস্টাইল ল্যান্ডে পরিণত হবে। সুতরাং অর্থোডক্স খ্রিস্টানদের গোটা এলাকা ইহুদিদের নিয়ন্ত্রণাধীনে আসা অথবা পটেনশিয়াল ডেঞ্জার স্থানগুলো ধ্বংস করা ছিল তাদের জন্য নিতান্ত জরুরি। সে কারণে পশ্চিম ইউরোপ থেকে পাশ্চাত্য শক্তি একদিকে অর্থোডক্স চার্চের অঞ্চলে রূপান্তরিত হয়েছে, যথা ইটালি, গ্রিস এবং যুগোস্লাভিয়া, আর অন্যদিকে সার্বিয়ার পটেনশিয়ালস তথা সর্বাত্মক নস্যাৎ করার চেষ্টা চালানো হচ্ছে। এই অঞ্চলের অপর পটেনশিয়াল ডেঞ্জার তথা প্রচ্ছন্ন বিপদ হল মুসলমান এবং তাদের বিপুল জনসংখ্যা।
এজন্য বিগত 12 বছর ধরে নানা অজুহাতে তাদেরকে ঘরছাড়া করার চেষ্টা চালানো হচ্ছে। প্রথমে ঐক্যবদ্ধ যুগোস্লাভিয়ার মুসলমানদেরকে পাইকারি হারে হত্যা করা হয়। এরপর রোমানিয়া এবং বুলগেরিয়ার মুসলমানদের হত্যা করানো হয়। ম্যাস এক্সোডাস তথা গণবিতারণের কাজ করা হয় আলবেনিয়া থেকে। অতঃপর গণহত্যা চালানো হয় বসনিয়া, হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া এবং সার্বিয়ায়। আর এখন কসোভো সহ গোটা সার্বিয়া থেকে মুসলমানদেরকে জন্তু জানোয়ারের মতো বিতাড়িত করে নানা অঞ্চলে ছড়িয়ে দেয়া হচ্ছে। এভাবে জেরুজালেম ফ্রন্টের পশ্চিমাঞ্চল উভয় পটেনশিয়াল ডেঞ্জার অথবা অর্থোডক্স খ্রিস্টান এবং মুসলমানদের দিক থেকে মূল্যহীন হয়ে নিরাপদ হবে। এমনইভাবে অতি দ্রুত এমন একটা জেরুজালেম ফ্রন্ট গড়ে তুলতে হবে যা এই সর্বাত্মক বিস্ফোরণের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে। এখন এই প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হয়েছে 20 এপ্রিল 1999। সুতরাং সর্বাত্মক বিস্ফোরণ কার্যক্রমের সিদ্ধান্ত চূড়ান্ত প্রায়। একেই বলা হয় ন্যাটো ঘোষণা।